আমি কি করি নাই তোমাদের জন্য। এখন আমার বেলা এসে দেখো তোমরা শূন্য, তোমরা যেন থাকো না শূন্য। আমি জানি জীবনটা আমার হয়ে যায় ধন্য। তোমাদের ঘেউ ঘেউয়ের জ্বালায় আমি যেন হই না অতিষ্ঠ। ভালোবেসে আল্লাহ যেন আমাকে রাস্তা দেখায় আরো বেশি। তাই তোমাদেরকেই দেখাই, তোমরা জ্বলবে পুড়বে দেখবে। আমি আমার আমার আল্লাহর বান্দা, আমি উপরের সিঁড়িতে উঠতে থাকবো। কারণ আমি তো দেখছি আমার বিগত দিনগুলা তোমাদেরকে পালছি লালছি খাওয়াইছি, দেওয়ার মালিক উপর আল্লাহ, আমি শুধু উসিলা ছিলাম। বড় গলায় কথা বলি না শুধু মানবতার জন্য। আল্লাহ বলছে একজনকে উপকার করলে বলতে হয় না, কিন্তু আল্লাহ যে বেইমানগুলা তোমার বান্দার সাথে আরেকটা বান্দা যখন বেইমানি করে, তাহলে ওই বান্দাদের মুখের উপরে বলতে হয় তোর জন্য আমি এটা করছি, তোর জন্য ওটা করছি। তুই আমার জন্য কি করছস? আমার জন্য সম্পদ একটাই জুটাইছস, মানুষের কাছে বিলায় বিলায় বলছস আমি ভালো না। তো আমি যে ভালো ছিলাম না, আমার কাছে কেন ছিলি? কেন আমার খাওয়ানোর জন্য বসে থাকতে, আমি দেওয়ার জন্য বসে থাকতি? আরে বন্ধুরা, এই যে তিনজনের জামা কাপড়গুলো আছে না, আমার অর্ধেক পুরানো হইলেও আমি বস্তা বেঁধে বেঁধে ওদেরকে দিয়ে দিচ্ছি। আর নতুন তো দিছি, টাকা পয়সা তো দিছি, সবই দিছি। লাস্টে কি বলবো, এরকম বেইমান পৃথিবীতে যে আছে ঘরে ঘরে, অনায়াসে শত্রু হয়ে যায়, অনায়াসে। আপনি একটা ভালো কথা বললেন না, আরেকজনে যদি আপনার ভালো প্রশংসা করে না, তো ওদের কাছে ভালো লাগে না। এই জন্য বলছি, করি নাই তোমাদের জন্য কি, আর আমার জন্য এখন এসে দেখো। যাই হোক, আমি তোমাদেরকে কিছুই বলবো না। আল্লাহ তাআলা যদি আমাকে উঠাবে, আল্লাহ যদি আমাকে সুস্থ মনে করে রাখে, আমাকে সুস্থ রাখবে, তবে আমি আল্লাহকে খুব খুব ভালোবাসি। আমার আল্লাহ আমাকে এই পর্যন্ত আনছে। আমার কোনো বড় ধরনের রোগ নাই, কোনো বড় ধরনের কিছু নাই। আমি যেন চারটা ডাইল ভাত খাই আর আমি সামনের দিকে যাই, যে আমার আল্লাহরে পাই, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন আল্লাহরে বলতে পারি, মন খুলে আল্লাহর কাছে কষ্টের কথা বলতে পারি, এটাই আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া। তো জুম্মার দিন, জুম্মা মুবারক, সবাইকে জানাই জুম্মা মুবারক। আর সবাই সবার পাশে থাকবেন, কারো গুজব গাইবেন না, কারো কুসংস্কার কথা বললে তাকে বিপদে ফালাইবেন না। পারলে মানুষকে উপকার করবেন, না পারলে ক্ষতির দিকে যাবেন না। সমালোচনা কইরা তার বিপদেরা ঠেলা দিবেন না। শুক্রবারের দিন সবাই যদি মসজিদে যায় একই কাতারে বসে একই নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তুষ্টর জন্য কাজ করতে পারেন, ওখান থেকে বেরিয়ে আসা অন্যের ক্ষতি নিয়ে টানাটানি কেন করেন? এটা না করে সবাই চলেন না একসাথে পথ চলি, একসাথে এক রাস্তায় চলি, ক্ষতি নাই তো, বরঞ্চ ভালো। আল্লাহ পছন্দ করে যে আমার বান্দারা সব একসাথে মসজিদেতে বেরিয়েছে, আবার যে কোনো কাজ সহযোগিতা করে সবাই আবার একসাথে চলছে। আমরা গরিবদের জন্য তো এটাই হজ। আমরা গরিবরা কি সবাই কি যেতে পারবো মক্কা মদিনা হজ করতে? আল্লাহ যদি সবাইকে নেওয়ার তৌফিক করে দেয়, আমিন। তো যে কথাটা বলতে চাইছিলাম, বলার একটাই উদ্দেশ্য ছিল, শুক্রবার আসলে মনটা অনেক ভালো লাগে, মনটা খুব ফুরফুরা হয়ে যায়। মসজিদে যাই, গোসল করে নামাজ পড়তে যায়, টুপি পাঞ্জাবি পরে খুব ভালো লাগে। এটা আমার খুব পছন্দ। আর শুক্রবারে মসজিদে যায় সবাই, কি সুন্দর করে টুপি মাথা দিয়ে, তারপরে খুব এইভাবে ওইভাবে যায়, ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, সবাই নামাজ পড়বা, নামাজের মতো মজা কোনোখানে নাই। আল্লাহর কাছে গোপনীয় কথা থাকলে বলতে পারবেন, আল্লাহর কাছে গোপনীয় কোনো কিছু তথ্য থাকলে জানাইতে পারবেন। উনি কোনোদিন কারো কাছে বলবেন না। ওনার যে 2 কান্দে 2 ফিরিস্তা পাঠাইছেন না, ওনারাও কারো কাছে কিছু বলবেন না। কাছের লোকের কাছে যদি কিছু বলবেন, তাইলে শুরু হয়ে যাবো কানাকানি, ঘষাঘষি, কথাকথি। ঠিক আছে? তো সবার যেন আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেব, আল্লাহ সবাই যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমার দেশ ও দেশের প্রবাসী যারা আছেন সবাই যেন ভালো থাকে, সবাই যেন আমার দেশের মানুষ, বিদেশের মানুষ সবাই যেন সুস্থ থাকে, আল্লাহর ডাইকা সবাই কাজকর্ম করতে পারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই, তোমরা সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদের কাছে টাকা পয়সা কিছু চাই না, আমি অনেক অসুস্থ, দেহ বন্ধুরা আমি ঘেমে গেছি। অসুস্থ বলতে যে বলি, আমার একটাই রোগ,
সেটা হচ্ছে পেশাব। আমার কালকে রাতের থেকে প্রেশারে আমার মাথা খাড়াইতে পারাইতে পারি না। আমি গোসল করে আসছি বন্ধুরা, সারাদিন শোয়া ছিলাম, গোসল করে আসছি, ভাবলাম যে ভিডিওগুলো ছাড়া লাগবে, ভিডিওগুলো বানাই। তো যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর আমি যদি তোমাদের কাছে ভুল ভুল করে থাকি, যদি কোনো ভুলের কাছে যাইয়া থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিবা। ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। তোমরা যে যেখানে থাকবা ভালো থাকবা, নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম।